শান, কোথায় তুমি বাবা? শান্ত হন, আমরা ওদের খুঁজে বের করবো। শেরজাদ, শান্ত হন। ঠিক আছে ঠিক আছে, শান্ত হন শেরজাদ। শেরজাদ, আমরা ওদের খুঁজে বের করবো। আমার ছেলে কোথায়? শেরজাদ, আপনি শান্ত হন, শান্ত হন শেরজাদ একটু। মিস নূর, হ্যাঁ মিস্টার নূর। পুলিশ হেডকোয়ার্টারে আমাকে একটু কথা বলিয়ে দেবেন? অবশ্যই স্যার, এক্ষুনি দিচ্ছি। মিস্টার বোরহান, মিস্টার বোরহানের কাজ এটা। মিস্টার বোরহান আমার ছেলেকে কিডন্যাপ করেছে। কার কথা বলছেন? কে বলবেন স্যার? ছেলেকে নিয়ে গেছে। শেরজাদ, কোথায় গেল আমার ছেলেটা? এই নাও। খাবো না, খেয়ে দেখো বাবা, খুব মজা। মায়ের কাছে যাব। মেহেরজান আন্টি মা কোথায়? আমি কি আবার কল দেব? না থাক, আর দরকার নেই। চলো বাড়ি ফিরে যাই, মা হয়তো চলে এসেছে। হ্যাঁ চলো। এটা নিয়ে যান, তা না হলে ঠান্ডা লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার বিলটা? টাকা নিয়ে ভাববেন না, আমি মিসেস শেহজাদের কাছ থেকে নিয়ে নেব। আচ্ছা, গুড বাই। গুড বাই। শান, শান হচ্ছে 5 বছরের একটা ছোট ছেলে, শেরজাদের একমাত্র সন্তান। শেরজাদ আমাদের কোম্পানির আর্কিটেক্ট ও আমার খুব কাছের এক বন্ধু। মা, মা, শান, মা, আসতে যাও শান। শান, মা। শান। শুনুন, আমরা ছেলেটাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, বাবা, এইমাত্র ঘরে ফিরে এসেছে। আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি। যাক, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ও বাবা আমার, কোথায় ছিলে বাবা? কোথায় ছিলে তুমি? মা, নিপুণের হঠাৎ পেইন উঠেছে, ট্যাক্সি করে ওকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। এসো। তুমি কি ডাক্তারের সাথে কথা বলেছো? আমি ডাক্তারকে ফোন করেছি, সে বললো এমনটা হতে পারে। আমাদের এখন তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। হ্যাঁ, এখন ফোন রাখছি, পরে তোমার সাথে কথা হবে। আচ্ছা আচ্ছা, সাবধানে যেও। আমি আলী কামালকে ফোন করে যেতে বলছি। বাড়ির খেয়াল রাখো কিন্তু। হ্যাঁ, আপনি এ নিয়ে একদম ভাববেন না, আমি আছি। কি বলছো, কি বলছো এসব? আলী কামাল এখনো ওখানে আসেনি মানে কি? ও যদি ওখানে যায় সাথে সাথে আমাকে ফোন করতে বলবে। চাবি, ফোন সব বাড়িতে ফেলে গিয়েছিল। মেহেরজান আপা রেডি হওয়ার আগেই শান বের হয়ে গিয়েছিল। দরজা খোলা রেখে আপাও শানের পেছনে বের হয়ে গিয়েছিল, কিন্তু বাতাসে দরজা বন্ধ হয়ে গিয়েছিল, ওরা আর ঢুকতে পারেনি। ভাগ্য ভালো, আপা বুদ্ধি করে পাশের ক্যাফেতে গিয়েছিল। ক্যাফে মালিক আমার নাম্বার খুঁজে বের করে দিয়েছিল, কিন্তু তার আগেই এই যে। হুম, ঠিক আছে। এটা আমার বাবা। আচ্ছা ঠিক আছে, আজ রাতে আমি তোমার বাড়িতে আসব, তখন কথা হবে। শেহরজাদ খুব ভয় পেয়ে গিয়েছিল, ওরা ভুল করে চাবি, ফোন ঘরের মধ্যে রেখেই বের হয়ে গিয়েছিল। এখন কি সব ঠিকঠাক আছে? হুম। এসো, তোমার কাপড় পাল্টে দেই। থ্যাংক ইউ মিস্টার নূর, অকারণেই আপনার সময় নষ্ট করলাম। অকারণে? আমি ততটাই দুশ্চিন্তা করেছি যতটা আপনি করেছেন। থ্যাংক ইউ, কিন্তু চিন্তার কিছু তো ছিল না। আমি আপনার সবকিছু নিয়ে চিন্তিত, এই সহজ ব্যাপারটা কেন বোঝেন না?
আপনাকে বোঝাটা এতটা সহজ না আপনি যতটা ভাবছেন। বিশেষ করে ওই রাতের কঠিন পরীক্ষার পর তো আরো অসম্ভব। ওই রাতটাকে তুচ্ছ মনে করে ভুলে যেতে পারেন না? আপনি জানেন না আমি কতটা ভুলতে চাই। শুনে ভালো লাগলো, যদিও জানি না এটা নিজের জন্য চাইছেন না দুজনের জন্যই চাইছেন। আমি জানি না আমার কোনো আশা করার অধিকার আছে কিনা। আমি জানি না। তারপরও আমি আশাবাদী। আমার এখন যাওয়া উচিত। পাপ বোধের কারণে ইনোসেন্ট কোনো কিছুর ক্ষতি করা ঠিক না। কে ইনোসেন্ট? ভালোবাসা। তুমি আমার সাথে আর মিট করতে পারবে না? কি করে বলতে পারো এটা? বোঝার চেষ্টা করো, বাসায় খুব সমস্যা হচ্ছে। তুমি যদি আসতে নাই পারো তাহলে আমার কাছে কেন এসেছিলে? কেন স্বপ্ন দেখালে? কেন আবার সবকিছু শুরু করলে? আসলে বিষয়টা এমন হবে আমি তা চাইনি, তুমি বুঝতে পারছো না। কি বুঝবো আমি? যখন আসতে বললাম বললে পারবে না। আমি আর পারছি না। আমি কি বলেছি তোমার বউকে ছেড়ে আমার কাছে চলে এসো? জেসমিন শোনো, হয়েছে। আমার মন বলে কিছু নেই, ইমোশন নেই। আমি কি মানুষ নাকি? তোমার বউ মানুষ, শুধু তার কথাই ভাবো। তুমি এভাবে কথা বললে আমার খারাপ লাগে। তোমার খারাপ লাগে না আলী কামাল? লাগে না তোমার? জেসমিন কষ্ট পেয়ে মরে যাক, তাতে তোমার কি? জেসমিন তুমি যাও, আমি তোমাকে চাই না। তোমার কাছে আমার কোনো দাম নেই। যাও, বাড়ি যাও। এমন করো না প্লিজ, তুমি কেঁদো না। আমাকে নিয়ে খেলো না আলী কামাল। না পারলে আমাকে বলে দাও, যাতে আমি নিশ্চিত হতে পারি আলী কামাল নামে আমার জীবনে কেউ নেই। আচ্ছা আচ্ছা শোনো, আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ, তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? আমি সব সময় তোমাকে নিয়ে ভাবি। আর কেঁদো না। আমরা ব্রেকআপ করব না। আমি সব সময় আসতে না পারলে তুমি রাখবে না, ঠিক আছে? তুমি কি এখনই চলে যাবে? না, যাব না। কি সুন্দর। আমরা এখন ছোট্ট সোনামণিকে মায়ের কাছে দিই। নিপুণ, আচ্ছা মা অনেক ক্লান্ত, আমরা পরে আবার আসবো। আমরা এখন নিউবার্ন ইউনিটে যাই। তোমরা এসে দেখতে পারো বেবি কিভাবে ঘুমাচ্ছে। দাদিমা আমরা যাবো প্লিজ। অবশ্যই সোনা, তোমরা যেতে পারো। দাদিমা দেখো। আচ্ছা আচ্ছা, দেখো কি মিষ্টি হয়েছে। কোনো শব্দ করবে না, ঠিক আছে? এটা হসপিটাল। সাবধানে যেও। নিপুণ, তুমি ঠিক আছো? কে ফোন করেছে? না, কেউ না জান। একটু চেক করছিলাম যে কেউ আমাকে ফোন করলো কিনা। আজ আমি অফিসে যাইনি তো। তুমি আবার কখন আসবে? আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। কি হচ্ছে এটা? 20টা ভয়েস মেসেজ। আমার ফোন নাম্বারটা বলো তো বাবা। হ্যাঁ, ডায়াল করো। 05 হ্যাঁ 2 হুম তারপরে 8। হুম এই তো নাম্বারটা মুখস্থ হয়ে গেছে। তুমি একটা লক্ষ্মী ছিলে। শানুর মায়ের ফোন নাম্বার মুখস্থ করে ফেলেছে। ও তো খুব বুদ্ধিমান একটা ছেলে।
0 5 3 2 আমি তোমাকে সমস্যায় ফেলে দিয়েছিলাম শেরজাদ, তবে চিন্তা করো না, আমিও তোমার নাম্বার মুখস্থ করে ফেলেছি। মুখস্থ করতেই হবে তা না, সমাধান তো হয়েই গেছে। এমনটা আর কখনো হবে না। আপা হয়েছে তো, বাদ দাও। মিস্টার নূরও খুব ভয় পেয়ে গিয়েছিল, আমি ওনার চোখে মুখে ভয়টা দেখেছি। মনে হচ্ছিল তোমার সমস্যা ওনারও সমস্যা। শেরজাদ, যে তোমাকে এত ভালোবাসে তাকে কি উত্তর দেবে? ওয়েলকাম। মিসেস নিপুণ কোন রুমে আছেন? দেখছি। হ্যাঁ হ্যাঁ, এটাই সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 215। ঠিক আছে। থ্যাংক ইউ। ও খুব ছোট। আচ্ছা, আমিও কি এত ছোট ছিলাম? অবশ্যই ছোট ছিলে। আচ্ছা, বৌমার কি হয়েছে? ও এখনো বাচ্চাকে কোলে নেয়নি কেন? মাঝে মাঝে এমন হয়, ও ক্লান্ত। কি বলো, কি বলো? তুমি কোথায় ছিলে? চলে এসেছি বাবা। আমার ডিসপোজাল কোম্পানির সাথে একটা মিটিং ছিল, আমি আপনার মেসেজ পাওয়ার সাথে সাথেই চলে এসেছি। ওখানে ফোনের কোনো নেটওয়ার্ক ছিল না। তুমি ওদের সাথে মিটিং করে পৃথিবী একেবারে উদ্ধার করে ফেলেছ। যে মানুষটার স্ত্রী প্রেগনেন্ট তার সবসময় ফোনের দিকে নজর রাখতে হয়। এখন ভেতরে যাও। নিপুণ, তুমি ভালো আছো নিপুণ? আমি খবরটা শোনার সাথে সাথে চলে এসেছি। আমাদের মেয়ে কোথায়? ওকে বেবি রুমে নিয়ে গেছে। মা, নিপুণ ও এখন খুব ক্লান্ত, এখন একটু বিশ্রাম নিক। তুমি যে তোমার মেয়েকে দেখে এসো। মা আমার, ওদিকে দেখো কি কিউট, আদর করতে ইচ্ছে করছে। গুনি মামা, ওকে শুধু এভাবেই ঘুমিয়ে থাকবে? হ্যাঁ তাই তো, ওকে শুধু ঘুমিয়েই থাকবে। দেখো ও আড়মোড়া ভাঙছে। ছোট রাজকুমারী বড় রাজকুমারীদের হাই বলছে। দেখো আমাদের কোনজন? সেকেন্ড বিছানায় যে শুয়ে আছে সে। মাশাআল্লাহ, আমার আদরের সন্তান, কি সুন্দর। বাবা, আমরাও কি এরকম ছোট ছিলাম? তোমরাও এমন ছোটই ছিলে মা। ভাই আমার সাথে আসো তো। খুব সুন্দর তাই না? হ্যাঁ। আলী কামাল ভাই কোথায় ছিলে? তাতে তোমার কি আসে যায়? তুমি চাইলেই তোমার কাছে আমি কৈফিয়ত দেব। অবশ্যই দেবে। তুমি তোমার নিজের চরকায় তেল দাও গনি, তুমি লিমিট ক্রস করছো। আমার বোন সন্তান জন্ম দিয়েছে আর তুমি এখানে ছিলে না, এর উত্তর কে দেবে ভাই? দেখো, বেশি বাড়াবাড়ি করো না, আমি সাবধান করছি, খুব খারাপ হবে কিন্তু। অবশ্যই আলী কামাল ভাই, সাবধান করো। আমার জন্য ভালো হবে। ওহো, এগুলো এখনো ডিলিট হয়নি? ডিলিট হবেও না আলী ভাই। শোনো, তোমাকে একটা কথা বলি ভাই, এই যে স্পেস দেখছো, এটা ভরা অনেক ছবি আছে। তুমি এই সবগুলোকে ডিলিট করতে পারবে না। গনি, নিজে সামনে চলো, ঠিক আছে? স্বীকার করো,
যে আমরা স্টেট অবকাঠামোতে অনেক বেশি উন্নত। তোমরা যদি আর্কিটেকচার অ্যাওয়ার্ড দাও তাহলে আমরা ফাউন্ডেশন ডিজাইনিং অ্যাওয়ার্ডের আয়োজন করব। আমরা কি এখন অ্যাওয়ার্ড দেওয়ার কম্পিটিশন করতে যাব? অ্যাওয়ার্ড যেটাই হোক জিতবো আমরাই। আমি সেটা জানি। আমি শুধু তোমাদের অ্যাওয়ার্ডপ্রাপ্ত আর্কিটেক্টকে জব অফার দিয়েছিলাম। তুমি তো সেটা নাকচ করে দিলে। তুমি বললে যদি তোমার আর্কিটেক্টকে আমার কোম্পানিতে নিতে চাই তাহলে আমাকে কমন প্রজেক্টের আশা ছেড়ে দিতে হবে। তুমি তোমার বাবাকেও ছাড়িয়ে গিয়েছো। তুমি খুব ভালোভাবে জানো কাকে কার হাত থেকে রক্ষা করতে হবে। করিম, তুমি তো সেটা জানো, তাই না? অবশ্যই জানি। দুজন মিলেই ডিসাইড করেছি আমরা মিস শেহরজাদকে অন্য কোম্পানিতে যেতে দিতে পারি না। আমাদের ইথিক্সে এটা যায় না। আমি অন্য একটা বিষয় নিয়ে ভাবছিলাম। কি সেটা? আমরা আপনার সাথে অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। আপনি যদি আবারও আমাদের আর্কিটেক্টকে নিয়ে যেতে চান তখন কি হবে? আমি সেটার গ্যারান্টি দিতে পারছি না। যদি মিস শেহরজাদ আমার কোম্পানিতে বেশি অপরচুনিটি পায় তাহলে আমার কিছুই করার থাকবে না। তাই এই প্রজেক্ট শুরু না করাই ভালো। ও আরে, আমি তো মজা করছিলাম। তাই বলো। বিন কনস্ট্রাকশনের একটা নিজস্ব মূল্য আছে। মিস্টার মোহসেনও এটা বেশ পছন্দ করতেন। তিনি পার্সোনালি খেয়াল রাখতেন। তুমি কি আমাকে নিয়ে দুশ্চিন্তা করেছো? অনেক দুশ্চিন্তা করেছি বাবা। এরকম আর করবে না, ঠিক আছে? তুমি ভয় পেয়েছো? হ্যাঁ, পেয়েছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে তুমি যদি এখনই ঘুমিয়ে পড়ো তাহলে আরো বেশি ভালোবাসবো। গুড নাইট মা। গুড নাইট সোনা। আরে আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি। আজ আমি শেহরজাদের পুরো দিন নষ্ট করেছি, তোমাকেও আপসেট করেছি। এরকম ঘটেই থাকে, এতে মন খারাপ করার কিছু নেই। ঠিক হয়ে যাবে। কি ব্যাপার? মনে হচ্ছে উনি অসুস্থ হয়ে গেছেন। হায় আল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় তো গরম কাপড় পরেও বের হতে পারিনি। আমি তোমাকে ঔষধ দিচ্ছি, তুমি বসো। আমি আরে আনছি। না না, তুমি বসো শেহরজাদ, বসো, আমি নিয়ে নিচ্ছি। হায় আল্লাহ। শেহরজাদ, আমাদের বসরা বড় একটা বিজনেস শুরু করছে। আমাদের কোন বস? মিস্টার নূর আর মিস্টার করিম। হ্যাঁ, তারা কালিক কনস্ট্রাকশনের মালিকের সাথে ডিনারেও গেছে। তাই নাকি? আমি তো জানতাম না। শুনলাম এটা নাকি অনেক বড় একটা প্রজেক্ট। ওনারা কালচারাল সেন্টার, বড় বড় পার্লার, সিনে কমপ্লেক্স এসব বানাবেন। আমাদের ওপর আর কাজ না চাপালেই হয়। আমি এমনিতেই অনেক ব্যস্ত। কিছুই বলা যায় না, দিতেও পারে। শেহরজাদ, তুমি কি খেয়াল করেছো মিস্টার নূর আগের চেয়ে অনেক পাল্টে গেছে? হ্যাঁ, তুমিও খেয়াল করেছো। ইদানিং সে তোমার অনেক কেয়ার করে দেখছি। আগে বেশি কষ্ট দিয়েছে সেজন্য হয়তো। শানকেও বেশ ভালোবাসে দেখলাম। উনি আগের চেয়ে অনেক নমনীয় হয়ে গেছেন, তাই না? বসো, আমি তোমার জন্য চা আনি। ঠিক আছে। এই নিন খান। ওহ, অনেক ক্ষুধা লেগেছে। বাড়িতে বাদাম আছে? আছে হয়তো, গিয়ে দেখছি। আচ্ছা। আয়শা। হ্যাঁ, তুমি কি করছো? গনি বাদাম চেয়েছে। আমি এটা বলিনি। তুমি গনির জন্য ফল ছিলে নিয়ে যাচ্ছ। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। কিছুই না জিনাতাপা। আয়শা, আমার কথা শোনো। এসব করে কোনো লাভ নেই। তুমি এই ধরনের স্বপ্ন দেখা বন্ধ করো, বুঝলে? আপনি কিসের কথা বলছেন? আমি ওকে শুধু ফলগুলো দিয়ে এসেছি। তুমি জানো আমি কিসের কথা বলছি। অযথা না বোঝার ভান করছো কেন? নিজের সীমা মনে রেখো, না হলে কষ্ট পাবে। ওলি লিলি, ওলি আমার সোনা মানিক, আমার জান পাখিটা,
আমার লক্ষ্মী সোনা। ওর মা আজকেও দুধ খাওয়ায়নি। সে এমন কেন করছে বুঝতে পারছি না। ওর মায়ের এই অদ্ভুত আচরণের কারণ কি? চিন্তা করবেন না, এটা স্বাভাবিক। হয়তো কয়েকদিন ধরে সে চিন্তিত বা মন খারাপ। আমরা এটাকে বলি বেবি মেলানকলি। বেবি মেলানকলি? আমাদের ম্যাডাম ভালোভাবে বুঝিয়ে বলতে পারবেন। থ্যাংক ইউ। আসলে আমাদের মতো বড় কোম্পানি হিসেবে এই কালচারাল সেন্টারটা খুব বড় কোনো প্রজেক্ট না, কিন্তু মানুষ আমাদের দিকে নজর রাখবে। এর আকারের তুলনায় খবরটা অনেক বড় হয়ে ছড়াবে। ঠিক, এখন থেকে আমরা সবকিছুর পেপার মেনটেন করব। আমরা অলরেডি শুরু করেছি। আপনার কোনো সময় নষ্ট হবে না মিস্টার জাফর। তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না, আমার কোনো চিন্তাই নেই। আমাদের অনেক সতর্ক থাকতে হবে। ঠিক, প্রতিদিনের পেপারস প্রতিদিনের কাজের অগ্রগতি শো করবে। আমরা একটা রুটিন মেনে চলবো যাতে করে হিসেব নিকেশে কোনো জটিলতা থাকবে না। ও, এসব জটিল কাজগুলোর তদারকি তুমিই করো। আপনি রেডি আছেন? আমরা রেডি, আপনি যখন চাইবেন তখনই শুরু করতে পারি। জেন্টলম্যান, আমি কি তোমাকে অভিনন্দন জানাতে পারি? অবশ্যই। আশা করি একটা ভালো কাজের শুরু এটা। আমিও। বাড়িতে যাচ্ছ? হুম। আমার ওখানে চলো। আজ তো যেতে পারবো না, কাল গেলে হয় না? আমি কাল দেশের বাইরে যাচ্ছি। নূর, করিম, খুব ভালো একটা সময় কাটালাম। থ্যাঙ্কস তোমাদেরকে। থ্যাংক ইউ মিস্টার জাফর। গুড ইভিনিং। গুড ইভিনিং মিস্টার। গুড ইভিনিং। আরো কিছুক্ষণ থাকো না বেনু। আরে দেরি হয়ে যাবে, কাল বস নিয়ে যাব। এখনো আমি কোনো লাগেজ গোছাইনি। উইকেন্ডে তুমি ওখানে থাকবে? আই এম সো এক্সাইটেড শেরজাদ। শান্ত হও তো। আগে ওনার সাথে ট্রাভেল করনি? করেছি অনেক, কিন্তু এবারের বিষয়টা ভিন্ন। বুক ধড়ফড় করছে। আরে বেনু, তুমি যেমন চাও সবকিছু তেমনই হবে, চিন্তা করো না। ভাগ্য ভালো যে তোমার মতো এমন একজন বন্ধু পাশে পেয়েছি। হয়েছে, বাদ দাও। আমি এখন যাচ্ছি। যা। নাও। এখন আবার কি? চকলেট। চলো মিষ্টি খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলি। নাও। কি হলো? কিছু না, ছোটবেলার কথা মনে পড়ছিল। তুমি সবসময় চকলেট শেয়ার করে খেতে। আমি এখনো করি, দেখতেই পাচ্ছ। কিন্তু আমি আমার সিক্রেট তোমার সাথে শেয়ার করি না। রেগে আছো কারণ কেন তোমাকে বলিনি আমি ওর জব অফারটা বাতিল করে দিয়েছিলাম। তুমি শেহরজাদকে প্রস্তাব দেওয়ার আগে যদি জানতাম তাহলে রাগ করতাম, কিন্তু এখন রাগ করাটা অর্থহীন। যখন শুনলাম শেহরজাদকে চাকরির অফার দিয়েছে, মেজাজ খারাপ হয়ে গেল। এই বিষয়টা আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারিনি। শেহরজাদকে হারানোর ভয় পাচ্ছিলাম। আমি বুঝতে পারছি, তবে বিষয়টা জানা থাকলে ভালো হতো। জাফর আঙ্কেল তো বলতেই পারে। হ্যাঁ, ঠিক বলেছ। ওই সময় তুমি ভালোই সামলেছ। নূর, তোমার আর শেহরজাদের বিষয়ে এমন কিছু কি আছে যেটা আমার জানা উচিত? কি ধরনের? জানি না। না, এরকম কিছুই নেই। আমি যতটা বুঝেছি তোমার শানের বেবি সিটারের সাথে দেখা হয়েছে। তুমি শেহরজাদের বাড়ি আগে থেকেই চেনো, তার মানে আগেও ওখানে গিয়েছ। তুমি আমাকে এটা বলনি, এজন্য খারাপ লাগছে। যাই হোক, বাদ দাও এসব। তো শানকে দ্রুতই খুঁজে পেয়েছ? শেহরজাদ খুব ভেঙে পড়েছিল। ও বোরহান নামে একজনের কথা বলছিল। সে নাকি ওর ছেলেকে কিডন্যাপ করেছে। কে জিজ্ঞেস করেছিলাম, উত্তর দেয়নি।
এ নিশ্চয়ই ওর শ্বশুর। ওর একজন ধনী শ্বশুর আছে। শেহরজাদ তার কাছে সাহায্য চেয়েছে, কিন্তু সে শানের চিকিৎসার জন্য একটা পয়সাও দেয়নি। দেখেছ, শেহরজাদের বিষয়ে এমন আরো কিছু আছে যা তুমি জানো না। আমি ওর সাথে কথা বলিনি, বেনু বলেছে। নিপুণ, অন্তত একটু স্যুপ খাও। দেখো, এটা দারুণ চিকেন স্যুপ। একটু খেয়ে দেখো, তাহলে তোমার সব ব্যথা সেরে তুমি একদম সুস্থ হয়ে যাবে। নাও। আলী কামাল, চুপ করো, চুপ। তুই করার নেই, কেবল ওইসব দিন মনে করা ছাড়া। যারা চলে যায় তারা আর কখনো ফিরে আসে না। তুমি ভুলে যেও না শেহরজাদ, কাছের মানুষটা চলে গেছে বলে ভেবো না তুমিও শেষ হয়ে গেছো। নূর, তুমি তো আর কিছু বললে না। শেহরজাদ আমাকে কি উত্তর দিল তাই তো? হ্যাঁ বলেনি, নাও বলেনি। ফেরদৌস, আমাকে আরেক স্লাইস রুটি দেবে? আজ মনে হচ্ছে অনেক ক্ষুধা পেয়েছে। অদ্ভুত, খেলেও দোষ, না খেলেও দোষ। আচ্ছা বাবা, ভুল হয়েছে, নিন আপনার যত খুশি খান। হয়েছে হয়েছে। বইয়ে কি লেখা জানো? জীবনকে ভালোবাসো, তাহলেই সুখ খুঁজে পাবে। সুখ হঠাৎ করে জীবনে আসে, তাই জলদি ভুল করা যাবে না। কাছে এলেই আঁকড়ে ধরতে হবে। আচ্ছা, কি নাম বইটার বলুন তো, আমিও পড়ে দেরি দেখব। হয়ে গেছে, রুটি রেখে দাও। গুড মর্নিং। গুড মর্নিং বেনু, তোমার প্রস্তুতি নেওয়া শেষ? কাল সারা রাত এক্সাইটমেন্টের কারণে ঘুমাতে পারিনি শেহরজাদ। প্রজেক্টের জন্য অনেক শুভকামনা। তোমার ফ্লাইট কখন? আজ সন্ধ্যা 7টায়। আমি মিস্টার করিমের রুমে যাচ্ছি, দেখি কোনো কাজ বাকি আছে কিনা। আচ্ছা। Oh, I'm really sorry. Get well soon. Okay. Okay. No problem. We can have a meeting later. Bye. Miss Noor Hayat. বলুন। আজ রাতের ফ্লাইট ক্যান্সেল করে দিন, আর আজকের জন্য নতুন স্কেডিউল করুন। ঠিক আছে স্যার। কি হচ্ছে মিস্টার করিম? মিস্টার শামসুদ্দোহার পায়ে ফ্র্যাকচার হয়েছে, আমাদের মিটিং পোস্টপোন করতে হবে। ভালো হয়েছে এসেছেন। মিটিং এর আগে কিছু ডিটেল নিয়ে আরো ভালোভাবে কাজ করতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। খুব ব্যস্ত নাকি? এক কাপ কফি পেতে পারি? অবশ্যই, আমি এখনই দিচ্ছি। এই নিন। আর কতদিন আমাকে এভাবে শাস্তি দেবেন? আমি তো শাস্তি দিচ্ছি না। আমার কাছে তো শাস্তি। সহ্য করে নেব, আমার প্রাপ্য ছিল। হয়তো একদিন আপনি আমাকে ক্ষমা করবেন। করবেন না? আমাকে কি সত্যি একদিন ভালোবাসবেন না? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে।
আপনি মিটিংয়ে যাবেন না? সরি মিস্টার নূর, আমাদের মিটিং আছে, রাইট? হ্যাঁ। গুড মর্নিং। গুড মর্নিং, বসুন। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং নূর। তো করিম, তোমার বসনিয়ার ফ্লাইট তো আজ রাতেই, তাই না? ওখানে কিন্তু ভালো কাবাব পাবে। আমার মনে হয় আমাদের যাওয়া হচ্ছে না। মিস্টার শামসুদ্দোহার পা ফ্র্যাকচার হয়েছে। তাই নাকি? তাই কি বলছো এসব? মিটিংটা পোস্টপোন করতে হয়েছে। সব প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম। তোমরা খুব আপসেট মনে হচ্ছে। অবশ্যই আপসেট। আমরা তো মিটিং শেষ করে স্কাই ডাইভে যাওয়ার প্ল্যান করেছিলাম। বুঝেছি। স্কাই ডাইভে যেতে না পারলেও আপনারা আমার ক্লাবে এসে ঘোড়ায় চড়তে পারেন। আই ইনভাইট ইউ। যেটা ভালো লাগে, ঘোড়ায় চড়তে পারেন, আড্ডা দিতে পারেন, তারপর একসাথে খেলাম। চমৎকার, অবশ্যই আসবো। আসতেই হবে মিস্টার ইয়াসিন। বেবি কি এখানে রাখবো? আপনার বেডটা উঠিয়ে দিচ্ছি, আরাম পাবেন। হ্যালো, বলুন মা। হ্যালো শেরজাদ, ভালো আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। ফ্যামিলিতে নতুন মেহমান এসেছে। তাই নাকি? নিপুণ আপার ডেলিভারি হয়ে গেছে তাহলে? সবার জন্য শুভকামনা। কেমন আছেন উনি এখন? খুব ভালো আছে। শেরজাদ, তুমি এসে দেখা করে গেলে নিপুণ খুশি হবে। তুমি যদি সুযোগ পাও তাহলে একবার এসো। অবশ্যই দেখে যেও কিন্তু, ঠিক আছে? অবশ্যই আসবো। হসপিটাল থেকে রিলিজ পাবে কবে? আশা করছি সোমবারের মধ্যেই। আচ্ছা, রবিবার এসে দেখে যাব। আসলে নিপুণ অনেক খুশি হবে, আমিও। তাহলে রবিবার আমাদের দেখা হচ্ছে। ঠিক আছে, কিন্তু মিস্টার বোরহান সেখানে না থাকলে ভালো হয়। ঠিক আছে মা, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখা হবে। আল্লাহ হাফেজ। আরো কিছু অর্ডার করি? কি বলো? বাদামের সাথে কাবাব খেয়ে দেখো। লাগবে না। আরে খাও খাও। রমজান, কাবাব আর বাদাম নিয়ে এসো তো। আচ্ছা, জলদি। এটাই আনতে বলেছেন ভাই? হ্যাঁ এটাই, থ্যাঙ্কস। গনি, দেখো জ্যাকেটটা। এটা কেন? দারুণ, তুমি যেটা পছন্দ করেছিলে। ওয়াও, ছবিটা আমার দাম বাড়িয়ে দিল। পরে দেখো না। হ্যাঁ, বেশ মানাবে তোমাকে। পরে দেখবে দা। বোকা মনে হয় আমাকে? একটা জ্যাকেট দিয়ে আমাকে কিনতে চান? হ্যাঁ, ছবিটা অনেক বেশি দামি, বুঝেছেন? অনেক। কি চাও তুমি বলো? ভালো করেই জানেন আমি কি চাই। তুমি কি গাড়ি চাও? অসম্ভব। গুড ইভিনিং। গুড গুড নাইট। কাল দেখা হবে। গুড নাইট। বাই। বাই, দেখা হবে। একা যেতে পারবেন? হ্যাঁ, যেতে পারবো। আচ্ছা, কাল অফিসে আসার পথে আপনাকে পিক করে নেব। গুড ইভিনিং বেনু। তুমি এখানে কি করছো? হ্যাঁ,
তোমার সাহস কি করে হলো আমার অফিসে আসার? অ্যাটলিস্ট হ্যালো তো বলা যায়, তাই না? গেট লস্ট। তুমি এরকম করছো কেন? গেট লস্ট, আমি তোমার চেহারাও দেখতে চাই না। আমার কথাটা শোনো বিনু, প্লিজ। বিনু, প্লিজ আমার কথাটা শোনো। দরজাটা খোলো প্লিজ। বেনু, সোমবার কনস্ট্রাকশন চিফদের মিটিং এর পর এই ব্যাপারে ডিসিশন নিতে পারবো। আপনার ফাদার ইন ল, উনি কি সেই মিস্টার বোরহান শানকে কিডন্যাপ করেছে ভেবেছিলেন? আমি এ ব্যাপারে কথা বলতে চাচ্ছি না মিস্টার নূর। ওকে, আপনি যেমন চান, কিন্তু একটা কথা জেনে রাখুন, এখন থেকে আমি আপনার উপর কারো নখের আঁচড়ও সহ্য করব না, না আপনি না শান। গুড ইভিনিং। গুড ইভিনিং। রাখো এখানে। জিনাতকে বলবে জিনিসপত্র যত্ন করে ব্যবহার করতে। বলবো। বৌমার কি খবর? সুস্থ আছে এখন? এখন আগের থেকে ভালো হাঁটতে পারছে। আর বাচ্চা? এত কিউট হয়েছে মাশাল্লাহ, চাঁদের টুকরা একটা। সবার থেকে বুদ্ধিমান হবে দেখে নিও। তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো। তাতে কি, এরকম ক্লান্ত হওয়াতেও শান্তি। নিপুণের মা এসেছে? হ্যাঁ, উনি এত দূর থেকে এসেই নিপুণের সাথে থাকার জন্য জোর করলো। নিজের মা বলে কথা। তুমি ঠিকই বলেছ। উনি কি অনেকদিন থাকবেন? না, উনি রবিবার চলে যাবেন। ওনার অন্য কাজ আছে। কি কাজ? ওনার আরেক মেয়ের অপারেশন। কে থাকবে তার সাথে? যাক তাহলে। আমি ভাবছি রবিবারে হাসপাতালে যাব। তুমি রবিবার না গেলেই ভালো হয় বোরহান। কেন? যেও না বোরহান। শেহরজাদ আসবে নাকি? গুড নাইট। গুড নাইট। গুড ইভিনিং। গুড নাইট। গুড ইভিনিং। ট্যাক্সির কোনো দরকার নেই, আমি ওনাকে নামিয়ে দেবো। কামিল তুমি যাও, আমি ড্রাইভ করবো। আমি ট্যাক্সি নিয়ে যেতে পারবো। অনেক রাত হয়ে গেছে, প্লিজ চলুন। গুড ইভিনিং কামিল। গুড ইভিনিং স্যার। জাফর, কি অবস্থা? আজ কাজ থেকে আর্লি বের হয়েছো? আজ বের হয়ে গেছি। ওয়ান স্কচ প্লিজ। তোমার টুইন কোথায়? আমার টুইন কে জানি, গড নোজ কোথায়। আরে কি ব্যাপার, দুজনের মাঝে কোনো কালো বিড়াল ঢুকলো নাকি? আরে তেমন কিছু না, কালো কিছু তো আছেই, কিন্তু বিড়াল না, অন্য কিছু। বড় হয়েছি জাফর, আর বড় হলে তখন আমাদের সবার রাস্তা আলাদা হয়ে যায়। এমন হতেই পারে, ডোন্ট ওয়ারি। বন্ধুত্বের মাঝে এমন ছোটখাটো ব্যাপার ঘটবেই, এতে বন্ধুত্ব ভেঙে যায় না। তুমি আর নূর, তোমরা দুজন ভাইয়ের চেয়েও বেশি। এমন বন্ধুত্ব খুঁজে পাওয়া এত সহজ না, কথাটা মনে রেখো। আবার এসেছো? আমি তোমার চেহারা আর কখনো দেখতে চাই না, বুঝতে পারছো না? বেনু প্লিজ, আমার যাওয়ার জায়গা নেই। হেলেন, গেট লস্ট। আপু প্লিজ, মাফ করে দাও আমাকে।
আপু দরজাটা খোলো। আপু প্লিজ মাফ করে দাও। আপু আপু প্লিজ দরজাটা খোলো। হ্যালো শিরিন, আমাকে চিনতে পেরেছো? হেলেন খান, ইস্তাম্বুলেই আছি। আচ্ছা, তোমার ওখানে কি আজকে রাতে থাকা যাবে? তাই নাকি? হুম হুম, না তেমন কোনো সমস্যা নেই। আমার বড় বোন আজকে বাসায় নেই। ঠিক আছে, আমি হোটেলে থাকব। ওকে, ঠিক আছে, দেখা হবে। তুমি তাহলে ভালো থেকো। কোথায় যাব এখন? আশা করি কাল ওয়েদার ভালো থাকবে। অবস্থা দেখে তা মনে হচ্ছে না। ওয়েদার যেমনই হোক আমাদের সময় ভালোই কাটবে। ক্লাবের ঘোড়াগুলো যা সুন্দর, ভালো লাগবে। ঘোড়া পছন্দ? হুম। কখন নিতে আসবো আপনাকে? নিতে আসবেন? কেন, আপনি যাবেন না? হ্যাঁ যাব, কিন্তু আমাকে নিতে আসতে হবে না। ওকে, যেমন ইচ্ছা আপনার। তোমাদের বাবাদের সাথে আমার কিভাবে পরিচয় হয়েছিল জানো? অবশ্যই জানি, বাবা আমাকে অনেকবার বলেছেন। কি বলেছেন? যে ইকরাম জাহিদের কাছ থেকে আমাকে সেভ করার জন্য বন্দুক নিয়ে গিয়েছিলেন। বুঝলাম না, কোনো একটা কনস্ট্রাকশন সাইটে পরিচয় হয়েছে, তাই না? দেখেছো, তুমি জানো না। কি বলছেন আপনি? আমি তো সবসময় জানতাম তাদের পাওয়ারফুল ফ্রেন্ডস ছিল। পাওয়ারফুল প্র্যাকটিস ছাড়া এই সেক্টরে টিকে থাকাটা অসম্ভব। কিন্তু সেটা আর্মস না, তারা কখনো বন্দুক ধরেননি। আর আমাদেরও বলেছেন কখনো সেটা না ধরতে। তোমার তাই মনে হয়? কেন, কি বলতে চাইছেন প্লিজ খুলে বলুন। চলো ওখানে বসি। চলুন। আমি তোমাকে সবকিছু খুলে বলছি। আমার লাইফে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যা আমি কখনো ভুলতে পারবো না, সেটা হচ্ছে মহসিন ভাই আর ইয়াকুব ভাইয়ের আমার জন্য অস্ত্র হাতে তুলে নেয়া। কি হয়েছিল শুনি? অনেক আগের কথা। আমি তখন ইয়ং, তুমি তখন খুব ছোট ছিলে। আমার দেখা সবচেয়ে সৎ এবং অনারেবল ব্যবসায়ী ছিলেন তোমাদের বাবারা। আচ্ছা। আলিমদাদে আমার একটা পৈতৃক সম্পত্তির কোনো ডিড ছিল না। জায়গাটা ছিল গ্রাম। ল্যান্ড মাফিয়ার নজর ছিল ওটার উপর। একরাম জাহিদ ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী। কয়েক বছর আগে সে বিদেশে চলে গেছে। শুনেছি। একরাম আমার জমি দখল করে আমার কাছে অনেক টাকা দাবি করেছিল। তাই নাকি? আমার তখন কিছুই ছিল না।
সাহায্য করার মতো কোনো ফ্রেন্ডও ছিল না। আমি তোমাদের বাবাদের কাছে গিয়েছিলাম কিছু টাকা চাইতে। ওনারা বুঝে ফেলে আমি কোনো বিপদে পড়েছি। মহসিন ভাই আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার কোনো ভয় নেই, কি সমস্যা আমাকে বলো। আমি সব খুলে বললাম। মহসিন ভাই বললেন, এভাবে হবে না। একে অপরের দিকে তাকালেন। ওনারা চোখের ইশারায় কথা বললেন, আর ইয়াকুব ভাই টেলিফোনে হাত রাখলেন। তারপর কল করার সাথে সাথেই একরাম ধরল। বললেন, একটা ব্যাপারে কথা বলতে হবে। সে কি এসেছিল? অবশ্যই দলবল নিয়ে এসেছিল। আমাকে দেখেই সে সমস্যা বুঝে গেল আর বলল এ ব্যাপারে নাক না গলাতে। তখনই জোরে একটা শব্দ হলো, আর ইয়াকুব ভাই তার বন্দুক টেবিলের উপর রেখে বললেন, এটা থেকে যদি একটা বুলেট বের হয় তোমাকে খুঁজে পাওয়া যাবে না। ওয়াও, আমার বাবা? হ্যাঁ, মহসিন ভাই ও একরামের দিকে ওনার বন্দুক তাক করে রেখেছিল। দুইজনই আইটিইউ থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। ব্যাপারটা অদ্ভুত, তাই না? অবশ্যই অদ্ভুত। তো সে কি করলো? কি আর করবে, তারা তো সাহস হয়নি, তাই সরে দাঁড়ালো। ওনারা দুজনেই গ্রেট ছিলেন। যদি তোমাদের বাবারা না থাকতেন, আমার শুধুমাত্র একটা ছোট্ট শখ থাকতো। তারা গ্রেট। আর এই ঘটনার কয়েক মাস পার হতেই মহসিন ভাই মারা গেলেন ওই মহিলার বাসায়। হ্যাঁ, ঠিক বলেছেন। নূরের জন্য আমার অনেক কষ্ট হয়েছিল। আশা করি ওর বাবা যেখানেই আছেন অনেক শান্তিতে আছেন। ঠান্ডা লেগেছে একটু। হ্যালো, শেহজাদ। গুড মর্নিং মিস্টার নূর। গুড মর্নিং। সরি, আমি আজকের প্রোগ্রামে আসতে পারবো না, এটা বলার জন্যই কল করেছি। কেন, কি হয়েছে? মেহেরজান আপা অসুস্থ, ওনাকে রেখে যেতে পারবো না। না না, আমি একদম ঠিক আছি শেরজাদ। তুমি না গেলে আমি কষ্ট পাবো। তুমি হাঁচি দিচ্ছ। আমি জলদি ঠিক হয়ে যাব, তুমি প্লিজ যাও। যদি তোমার ঠান্ডা আরো বেড়ে যায়? মেহেরজান আপা ঠিক আছেন শেহজাদ, আমি শুনতে পাচ্ছি। উনি নিজেই নিজের যত্ন নিতে পারবেন। কিন্তু শানকে কে দেখবে? তাহলে শানকেও সাথে নিয়ে আসুন, ওর নিশ্চয়ই ভালো লাগবে। তুমি কি রেসেও অংশ নাও নাকি নূর? নাই আসেন সাহেব, নেই না। একবার আমার রেসিং নিয়ে কৌতূহল হয়েছিল। আমি প্রতি সপ্তাহে ভ্যালিতে যেতাম। শেহজাদ আসছে, ছেলেকেও নিয়ে এসেছে। শান, বাবা। বেনু আন্টি। যাও যাও। ওয়েলকাম। থ্যাঙ্কস। কেমন আছো সোনা? থ্যাঙ্কস, শেষ পর্যন্ত এসেছেন। আমাদের ইনভাইট করার জন্য থ্যাঙ্কস। দেখুন ইয়াসিন সাহেব, বসুন না। এটা হলো রাজপুত্র শান। গুড মর্নিং। ওয়েলকাম, বসুন। হ্যালো শান। অনেক ভালো লাগলো দেখা হয়ে। হ্যালো। হ্যালো শান, ওয়েলকাম। মিস্টার নূরকে হ্যালো বলবে না বাবা? হ্যালো বলো। হ্যালো। বেনু আন্টি, ঘোড়া কোথায়? শান বাবাটা ঘোড়া দেখতে চায়? চলো আমার সাথে, আগে আমরা কিছু খেয়ে নেই, তারপর ঘোড়া দেখতে যাবো, ঠিক আছে? শিকদার বললো এটা একটা ভালো ট্রিপ হবে। এখন দেখি সে তার প্রমিস রাখতে পারে কিনা। রাখবে রাখবে। তুমি ওর ইউনিভার্সিটিতে এত বড় লাইব্রেরি বানাচ্ছো, ও তোমার অনেক ভালো খেয়াল রাখবে, চিন্তা করো না। ওখানে যে একটু রেস্ট নিও সিফাত, সাইপ্রাসে এনজয় করো। হ্যালো মা। আরে করিম, তুমি আজকে ক্লাবে যাওনি কেন বাবা? তোমাকে বিদায় দিতে এসেছি মা। নূর তোমাকে ইনভাইট করলো, তবুও যাওনি? আমাকে ইনভাইট করতে হবে কেন? আমি কি কোনো বাইরের লোক নাকি? কেমন আছেন ফরিদ আন্টি? ভালো আছি। মাকে বিদায় দিয়েই তুমি ওখানে যাবে। দেখা যাক। তাহলে চলো মা, আমরা বের হই। এটা আমার কাছে দাও, আমি পরিয়ে দিচ্ছি। কত লাকি তুমি সিফাত, লক্ষ্মী ছেলে তোমার। নূর করিমের চেয়ে কম লক্ষ্মী না, বুঝলে? করিম এখনো এলো না যে? আমার সাথে কথা হয়নি, এসে পড়বো হয়তো। কোনো সমস্যা হলো না তো আবার কল করব? আরে না, তার দরকার নেই। তুরাগ নামে আমার এক ফ্রেন্ড ছিল, আমি ওর সাথে রেস দেখতে যেতাম। সময় কিভাবে পার হয়ে যেত টেরই পেতাম না। হ্যাঁ মিস্টার ইয়াসিন,
টাকা কিভাবে শেষ হয়ে যায় তাও টের পাওয়া যায়। দেখেছো বাবা, আমি কখনো বেশি টাকা বাজি ধরতাম না। এত কষ্ট করে টাকা রোজগার করি, ঘোড়ার পেছনে উড়িয়ে দেব? একটু মজা করতাম। থাক, জায়গাটা অনেক সুন্দর। ভালো লাগলো জেনে। তারপর খাবার কেমন লাগলো? ভালো লেগেছে? খুবই টেস্টি। শান, এখানে কেমন লাগছে তোমার? ঘোড়ার কাছে যাবে? যাবে বাবা, তুমি না যেতে চেয়েছিলে? চলো তাহলে, তোমাকে নিয়ে যাই। দেখো, ও অনেক শান্ত। হাত দাও, আদর করো। শান, তুমিও ওকে একটু আদর করো। দেখো কত শান্ত আর লক্ষ্মী একটা ঘোড়া। ওর নাম কি? কোনো নাম নেই নাকি? অবশ্যই আছে। তুমি কি জানো কিভাবে ঘোড়া চড়তে হয়? জানি তো। আমার মাও জানে। আসলেই পারেন নাকি? হ্যাঁ। সত্যি ঘোড়া চালাতে পারেন? একটু। আসলে? তুমি এখানে এসো না আন্টি। শান, জানো আমি একটা কোল্ট দেখেছি। কোল্ট কি? বাচ্চা ঘোড়া। আমি দেখতে যাব। অবশ্যই। আমরা কি যাব? জানি না, মিস্টার নূরকে জিজ্ঞাসা করো, সমস্যা থাকতে পারে। না না, এটা কোনো সমস্যাই না। তাহলে চলো শান, মা ঘোড়ায় চড়ুক আর আমরা বাচ্চা ঘোড়া দেখতে যাই। শানকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আন্টিকে বিরক্ত করবে না আর হাত ধরে থাকবে। ওকে, চলো আমরা যাই। সত্যি ঘোড়া চালাতে পারেন? ঘোড়া চড়বেন নাকি? দেখো কি কিউট না? এটা অনেক সুন্দর। আসলেই অনেক সুন্দর। হ্যাঁ, আমি ওকে ধরতে চাই। ও, ঘোড়া চালানো কোথায় শিখলেন? আপনি আপনার ঘোড়ার নাম বলুন, তাহলে আমি কোথায় শিখেছি সেটা বলবো। ওর নাম শুনে আপনি একটু অবাক হতে পারেন। কেন? কারণ ওর নামটা শেরজাদের সহস্র এক রজনীর গল্পের নায়কের, শাহ শাহরিয়ার। শাহ শাহরিয়ার কেন বলুন? কারণ আমিও একজন শাহ শাহরিয়ার। আমার সোনা বাবা। অনেক সময় হয়ে গেছে, মিস্টার করিম আজ আর আসবেন বলে মনে হচ্ছে না। ব্যস্ত নিশ্চয়ই, না হলে অবশ্যই আসতো। হয়তো একটা কল করে দেখি। কল রিসিভ করছেন না। হ্যাঁ বলেনি, নাও বলেনি। হ্যাঁ বলেনি, নাও বলেনি।
আসছে না কেন? মা তো ঘোড়ায় চড়বে বাবা, তারপর আসবে। বাহ, মাশাআল্লাহ, মিস শেহরজাদ দেখছি সবকিছুই পারেন। ঘোড়া চালানো কোথায় শিখলেন? আঙ্কারায় থাকতে ওর বাবার কাছ থেকে ঘোড়া চালানো শিখেছিল। মিস্টার নূর নিজের জন্য পারফেক্ট ফ্রেন্ড পেয়েছে। এটা বলে কি বোঝাচ্ছেন? ঘোড়ায় চড়ার কথা বলছি। আমার বিশ্বাস হচ্ছে না শেহরজাদ, আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করতে পারবো। তুমি কি আমাকে কখনো মেনে নেবে না? আমার কাছে এক একটা মুহূর্ত এক একটা বছরের মতো মনে হয়। মিস্টার করিম, কেমন লাগলো সমুদ্র? একদম শুরুতে বেশ ঢেউ ছিল, তারপর শান্ত। আজকাল শীতের মধ্যেও আপনি দেখছি যাচ্ছেন। অনেক শান্তি লাগে শহর থেকে দূরে। মনে হয় শহরে কোনো প্রাণ নেই। আপনি ঠিকই বলেছেন, আমিও অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ভালোবাসার কেউ থাকলে আবার ফিরে আসতে হয়। কিংবা একবারেই হারিয়ে যেতে হয়। শান, চলো বাবা আমরা ঘুমাতে যাই। না, মেহেরজান আন্টির সাথে ঘুমাবো। শান, তুমি আমার সাথে ঘুমাবে না? আজও আমার সাথে ঘুমাক না, কোনো সমস্যা হবে না, তাই না? তাহলে এসো একটা গুড নাইট কিস করে দেই। লাগবে না। অর্ডারগুলো এসেছিল? জি এসেছে। ফেরদৌস, ও কি খায় না খায় একটু খেয়াল রেখো। প্রতিদিনের খাবার প্রতিদিন বানাবে। ঠিক আছে। কেমন আছে সে আজকাল? এখনো সারা রাত পার্টি করে কাটায় নাকি? না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এই বয়সটাই ভালো না, বুঝলে ফেরদৌস? এই বয়সে সিঙ্গেল থাকলে জীবন এলোমেলো হয়ে যায়। কেউ আছে নাকি ওর? জানো নাকি কিছু? না, আমি জানি না। এমনিতে কেউ কি বাসায় আসে? না, মিস্টার করিম ছাড়া তো কেউই এ বাসায় আসে না। আরে মা, কি খবর? কেমন আছো? ভালো আছি। হ্যালো ফেরদৌস। হ্যালো মিস্টার নূর। আসবে আগে জানাওনি যে? হ্যাঁ, কি বলছো? তোমার বাসায় আসার আগে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নাকি? সেটা না, জানলে আরো আগে বাড়ি ফিরতাম। আমি তোমার কোনো গেস্ট না, আমি কিছু শপিং করেছি। ফ্রিজ একদম খালি ছিল। ক্ষুধা পেয়েছে মিস্টার নূর, কিছু বানিয়ে দেব? না থ্যাঙ্কস, সারাদিন ফার্মে অনেক কিছু খেয়েছি। আহা, তোমার পার্টি কেমন হলো? করিম আসেনি পার্টিতে? না, একা সময় কাটিয়েছে। ওর ব্যক্তিগত কি কাজ ছিল। একা কেন? তোমাদের দুজনের মধ্যে কিছু হয়েছে? আমাদের আবার কি হবে? নূর কতদিন একা থাকবে বলো তো? এখনই পারফেক্ট সময়, দেরি না করে বিয়েটা করে নাও বাবা। হায় হায়। ফেরদৌস, বলুন মিস্টার নূর। আমার ঘোড়াটা কোথায়? ওটা তো এখানেই ছিল। আমি সরিয়েছিলাম। এই যে নাও। কি হয়েছে নূর? ফেরদৌস, এই ঘোড়াটা এখানেই থাকবে, কেউ যেন না সরায়। বোঝা গেল? জি ঠিক আছে মিস্টার নূর। ওয়েলকাম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যালো, নিপুণ এভরিয়াগুলোর রুম নাম্বারটা কত? আমাকে একটু চেক করতে হবে। সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 215। থ্যাংক ইউ। এখান আমরা হসপিটালে
যেতে চাই বাবা। প্লিজ বাবা, আমরা বাবুকে দেখতে যাব। প্লিজ প্লিজ প্লিজ। আমি তো হসপিটালে যেতে পারবো না, কাজে যাব। তুমি কি কাজে যাচ্ছ? ফ্যাক্টরিতে যাব। রবিবারে ফ্যাক্টরিতে যে কি করবে তুমি? নতুন ব্যাচ এখনো চেক করতে পারিনি বাবা। বাবু হওয়ার পর সময় করতে পারিনি। তাহলে আসি বাবা। ওকে, এত চাপ নিও না। জি বাবা, তাহলে যাই। কেমন আছেন? এখন আগের থেকে একটু ভালো লাগছে? একটু ভালো। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তোমাকে অনেক থ্যাঙ্কস, কষ্ট করে উনি এসেছো। নিপুণের মা, মিসেস ফাতেমা, আর ও শেহজাদ, ওনার আরেক বৌমা। আমার আহমেদের ওয়াইফ। দেখা হয়ে ভালো লাগলো। একটা সময় তোমার কথা অনেক শুনেছি, তারপর সবাই ভুলে গেছে। ভালো কিছু ঘটেনি মিসেস ফাতেমা, তাই এসব নিয়ে কেউ কোনো কথাও বলে না। তোমার তো একটা ছেলে আছে। আপনি শানের জন্য একটা জ্যাকেট পাঠিয়েছিলেন, ওটার জন্য থ্যাঙ্কস। ও সারাক্ষণ ওটা পরে থাকে। শুনে ভালো লাগলো। বেবি কেমন আছে? ভালো, মাশাআল্লাহ, একদম সুস্থ আছে। ও, তাহলে তো খুব ভালো। এই তো বেবি চলে এসেছে। মাশাআল্লাহ, অনেক কিউট। কি নাম ওর? তুশিন। এসবের কি দরকার ছিল শেহজাদ? বাবা মার মুখ উজ্জ্বল করবে। আমিন আমিন। মিসেস নিপুণ, একটু কি দুধ খাওয়াবেন? বুকে দুধ আসছে না। আপনি কেন বারবার জোর করছেন? বলছি তো পারবো না, পারবো না, আমি পারবো না। ও এখন টায়ার্ড, পরে খাওয়াবে। ওকে অন্তত একটু চেষ্টা করতে দিন। বাচ্চার বুকের দুধ খাওয়া খুবই জরুরি। বলছি তো পারবো না। তুমি তো সব সময় এমন করো। আমাকে দাও। উফ, মেনু থেকে কোথায় যাব মামা? ভুলে গেছি। এখানে এই বাটনে ক্লিক করবে, ঠিক আছে? দেখবে ছবি উঠে গেছে। আমাকে একটা ছবি তুলে দাও না। দেখি, দাও। তোমরা দাদার পাশে গিয়ে বসো, আমি তুলে দিচ্ছি। রেডি? এই হয়ে গেছে। ওটাতে কি আসলেই ছবি তোলা যায় গুনি? অবশ্যই ছবি তোলা যায় বোরহান আঙ্কেল, আর ছবিও অনেক ভালো ওঠে। 100-এরও বেশি ছবি আছে এর মধ্যে। তাই নাকি? হ্যাঁ, এই যে আপনাকে দেখাচ্ছি, দেখুন। এটা কার ছবি? বাবুর? হ্যাঁ, অনেক কিউট লাগছে, তাই না? নিন, খেয়ে নিন। থ্যাঙ্কস ফেরদৌস। কাল আপনার মা জিজ্ঞেস করছিলেন কি জিজ্ঞেস করছিল? আপনার পছন্দের কেউ আছে কিনা। তুমি কি বললে? বলেছি আমি জানি না। আসলে আমি তো সত্যিই জানি না। জানলে বলে দিতে। আরে না,
আমি কি কখনো এমন করেছি? বলতে আছে একজন। কি সত্যি বলছেন মিস্টার নূর? আছে আমার জীবনে একজন, কিন্তু আমি তার জীবনে আছে কিনা তা জানি না। থ্যাংক ইউ শেহজাদ। ওয়েলকাম আপা। শান, ছাড়ো আমাকে। শান এমন করছো কেন বাবা? আজ রাতে মেহেরজান আন্টির সাথে ঘুমাতে চাই। মা তো একা কষ্ট পাবে। তোমার সাথে ঘুমাবো। চলো তাহলে আমরা শুতে যাই। অপেক্ষা করছি ফেরদৌস, কোনো একদিন হয়তো সে হ্যাঁ বলবে। মনে হয় হ্যাঁ বলবে। কি জানি। তাহলে তো অবস্থা বেশ জটিল। শুধু কি জটিল, 6 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো উত্তর নেই। শেহজাদ। মিস্টার নূর,